আমার কলিজার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমার কলিজার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এই বাংলার জমিনে ৯২% মুসলমানের দেশে ইসকন এই সন্ত্রাসী সংগঠন জবাই করেছে। বাংলার মানুষে সহ্য করতে পারে না। আমার কলিজার হিন্দু ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা দীর্ঘদিন স্বাধীনতার 53 বছর পর্যন্ত আপনারা সাম্য সম্প্রীতি বজায় করে চলছেন, সুন্দর সম্পর্ক রেখেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছেন, কোনো হাঙ্গামা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমূহ জ্ঞানের অধিকারী করেছেন। আসমা এখানে বলা হচ্ছে যে বস্তুর জ্ঞান, বস্তুরাজি। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের আকৃতি, প্রকৃতি, দোষ, গুণ সবকিছুর শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই আসমা এটা বস্তুরাজি, যাকে বলা হয় বস্তু বিজ্ঞানে অতুলনীয় পারদর্শিতা আল্লাহ তাআলা কেবলমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এই জায়গায় ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, রসায়নবিদ্যা আর ওই যে পদার্থবিদ্যা, এগুলোর সমন্বয় যা কিছু জ্ঞান বিজ্ঞান আছে সব কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি আদম এখন কি করবে? শ্রেষ্ঠতম উপার্জন নিজের পরিশ্রম শক্তি দিয়ে যেটা করা হয়, ঘাম ঝরিয়ে করা হয়, তুমি কৃষিক্ষেত করো, তুমি ক্ষেত খামার করো। বর্তমান প্রযুক্তিতে কৃষি ইউনিভার্সিটি আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, এক্সপিরিয়েন্স আছে, ম্যাটেরিয়াল আছে, আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে। আমি বলতে চাই যেই কথা, আমি স্কুল কলেজের ভিত্তি নিয়ে কথা বলতে চাই। স্কুল কলেজের ভিত্তি কোথা থেকে আসলো আর কারা ভূমিকা রেখেছে, কাদের অবদান বেশি, এটাকে যে দাবাগত করা হচ্ছে, গ্যালিলিও, নিউটন, আইজ্যাক আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন, এরা কত পরে এদেরকে হাইলাইট করা হয়। কিন্তু ভুলে যান এই সকল থিওরি পেলেন কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীর রুহুল বায়ানে বলা হয় উনি 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন, 7 লক্ষ ভাষায় কথা জানতেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে কৃষিবিদ্যা আল্লাহ তাআলা দান করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলা হলো তুমি ক্ষেত করো, খোদার কাছে দোয়া করো, মাটি খনন করো, আমি আল্লাহ তাআলা মাটি থেকে উদ্ভিদ উদ্গত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে উত্তম রিজিক, উত্তম এই পথ পন্থা হালাল রুজির জন্য নিজের পরিশ্রম। দ্বিতীয় পর্যায়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলছেন, ওয়া আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ তাআলা বললেন আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রহম করেছি, দয়া করেছি। সুতরাং হে পাহাড় পর্বতমালা, এমনকি পাখি পঙ্খিরা, তোমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করো, জিকিরে জপ করো। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লৌহ সমূহকে নরম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লৌহ সমূহকে নরম করে দিলেন। কবি কত সুন্দর বলেন, চুআনায়াত কাদির কাইয়ুমে কার দর কফে দাউদ আগান মুমে কার। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লৌহ সমূহকে নরম করে দেওয়া হয় যাতে টিপে 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 যুদ্ধের সরঞ্জাম, তলোয়ার, চাকু এবং ঢাল বানাতে পারতেন। আমি বলতে চাই ভুলে যান এই থিওরি পেলেন কোথায়? ওই যে স্টিল ম্যাটেরিয়াল যেটা রয়েছে, স্টিল এক্সপেরিয়েন্স, এই যে লৌহসমূহ, এই লৌহ বর্তমান প্রযুক্তিতে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, চাহিদা সম্পন্ন, প্রয়োজন সম্পন্ন স্টিল। এই স্টিল দিয়ে জাহাজ বলেন, গাড়ি ঘোড়া বলেন, যানবাহন বলেন, বিল্ডিং বলেন, সব কিছু নির্মাণ হয়। মনে যান ওই স্টিল মেকানিক কাকে আল্লাহ তাআলা বানিয়েছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি সেটা থিওরি আবিষ্কার করেছেন এবং তিনি তার অনুসারীদেরকে তিনি সেই শিক্ষা দিয়েছেন কিভাবে স্টিল দিয়ে সরঞ্জাম বানানো যায়, স্টিল দিয়ে অস্ত্র বানানো যায়, যুদ্ধের সরঞ্জাম বানানো যায়। সেই শিক্ষা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন
আনি'মাল সাবিগাতিন ওয়া কাদ্দির ফিস সারদি ওয়া'মালু সালিহা। লৌহ সমূহকে তুমি পরিমাপ দিয়ে সঠিক মাপ দিয়ে বানাও, তৈরি করো এবং নেক আমল করো। এই যে প্রত্যেক গোত্রে গোত্রে আলাদা নবী পাঠিয়েছেন, এক একজনকে এক এক ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, যেটার চাহিদা গোত্রের মধ্যে রয়েছে। পরবর্তী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আয়াত নাজিল হলো, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে আমার ওহী অনুসারে কিস্তি বানাও, জাহাজ বানাও, আর ওই সমস্ত কাফের মুশরিকদের জন্য কোনো ধরনের কোনো প্রকার তুমি সুপারিশ করবে না, তাদেরকে ডুবিয়ে মারা হবে। সুতরাং বলতে চাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ শিল্প নির্মাণে অতুলনীয় যোগ্যতা আল্লাহ তাআলা দান করলেন। এই যে লৌহ বলেন, এই জাহাজে সেটা লাগে, কাঠ জাহাজে লাগে। 3 তলা বিশিষ্ট তিনি জাহাজ নির্মাণ করলেন, 2000 হাত লম্বা, 3 তলা বিশিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহাজ শিল্প নির্মাণে অতুলনীয় যোগ্যতা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং, ভবন নির্মাণ, বিল্ডিং নির্মাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতুলনীয় যোগ্যতা দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলা নবীনা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশুবিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেলাই বিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন। এমনকি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যবসা বাণিজ্য বিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আমার কথাটা এই কারণে বলতে চাই, আপনারা স্কুল কলেজে সন্তানকে পড়াচ্ছেন, স্কুল কলেজের মধ্যে ইন্ডিকেট করা হয়, মেনশন করা হয়, আধুনিক বিশ্বের যাবতীয় থিওরি আনা হয়, গ্যালিলিও, আব্রাহাম লিঙ্কন, আইজ্যাক আইনস্টাইন। কিন্তু এরা তো অনেক পরের, কিন্তু মনে যান উসুল কোথা থেকে পাওয়া হয়েছে, উসুল কোথা থেকে নির্ধারণ হয়েছে, এইটা যদি একবার ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন স্কুল কলেজের শিক্ষার যে ভিত্তি রয়েছে এটা মিথ্যার উপর আর প্রতারণার উপর। মুহতারাম হাজিরিন, তো বলতে চাই এই কথা। আরো অনেক বিষয় আছে। সদ হাজারা তিব্বে জালিন সে বুদ পেশ ঈসা আদম সে আফসোস সে বুদ। ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিকিৎসা বিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন। তিনি যখন মাটি দিয়ে কি বানাতেন, পাখি বানাতেন, সেই পাখির উপর ফুঁক দিলে সেটা জিন্দা হয়ে যেত, সুবহানাল্লাহ। জন্মান্ধ কুষ্ঠরোগীকে ফুঁক দিলে সে ভালো হয়ে যেত, সুবহানাল্লাহ। সুতরাং বলতে চাই এই কথা, এই শিক্ষাকে দাবাগত করা হচ্ছে। আপনারা জানেন আরো পরবর্তীতে সাহাবায়ে কেরামদের যুগের পরে তাবেঈন, তবে তাবেঈন, জাবির ইবনে হাইয়ান, এমনকি ইবনে মুসা ইবনে ঈসা, নাসিরউদ্দিন তুসি, উনাদের মতো ব্যক্তিরা চিকিৎসাবিদ্যায় অতুলনীয় পারদর্শী ছিলেন। এমনকি বীজগণিত, আলজেব্রা, কিতাবুল মুখতাসার ফিল জাবরি ওয়াল মাকাবালা, আল জাবরু, এই যে আল জাবরু বীজগণিতের যাবতীয় সূত্র, নাসিরউদ্দিন তুসি যদি আমাদেরকে না শিখাতেন এই বীজগণিতের সূত্র দিয়ে, তারা কখনো দাম্ভিকতা করতে পারতো না। মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা। আমি কেন এটা বলছি? স্কুল কলেজের একটা সময় ভিত্তি ছিল। আমরা যখন ইতিহাস পড়তাম দেখতাম আবু বকরের জীবনী, দেখতাম তখন খলিফাদের জীবনী, দেখতাম মনীষীদের জীবনী, মুসলিম মনীষীদের জীবনী আমরা পেয়েছি। কিন্তু আস্তে আস্তে দাবাগত করতে করতে একটা পর্যায়ে নাস্তিক্যবাদ, ইহুদিবাদের দূষররা ঢুকে গিয়েছে, তাদের জীবন ইতিহাস ঢুকিয়ে দিয়েছে। এজন্য বলতে চাই এই কথা, যদিও আমাদের সন্তানরা স্কুল কলেজে পড়ে, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, উচ্চ পর্যায়ে ডিগ্রি অর্জন করে, কিন্তু এটা কামিয়াবি নয়, এটা সফলতা অর্জন নয়, বরঞ্চ সফল হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার শিক্ষা অর্জন করবে, এটা খোদা তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু তার মধ্যে দিন থাকা লাগবে, ঠিক না বেঠিক? পরিশেষে বলতে চাই, অত্যন্ত কষ্টের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, এই কথা বলে শেষ করে দেব, হুজুরকে বসিয়ে রাখা এটা অন্যায় হচ্ছে। সম্প্রীতি
কলিজায় আঘাত লেগেছে, কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আমার কলিজার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমার কলিজার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এই বাংলার জমিনে ৯২% মুসলমানের দেশে ইসকন এই সন্ত্রাসী সংগঠন জবাই করেছে। বাংলার মানুষে সহ্য করতে পারে না। আমার কলিজার হিন্দু ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা দীর্ঘদিন স্বাধীনতার 53 বছর পর্যন্ত আপনারা সাম্য সম্প্রীতি বজায় করে চলছেন, সুন্দর সম্পর্ক রেখেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছেন। কোনো হাঙ্গামা নাই, কোনো ধরনের ফিতনা নাই। কিন্তু বলতে চাই এই কথা, গুজরাটের কসাইরা যখন এই দেশে শকুনের নজর ফেলেছে, তখন কতক ইসকন নামধারী সন্ত্রাসীরা বাংলার মানুষের উপর জুলুম, নির্যাতন আর দাম্ভিকতা সীমা লঙ্ঘন করে বেরিয়েছে। অনেকে আছেন শিথিলতা প্রদর্শন করেছেন, চমচম লাড্ডু খেয়েছেন, মাশাআল্লাহ। কিন্তু আজ প্রতিদান কি দিল তারা? আজ প্রতিদান কি দিল? ওই যে তার নাম কি, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার অনেক নেগেট আছে, তার অনেক প্রমাণ আছে তার দোষের। সে তার মন্দিরে কুকর্ম করেছে, বলাৎকার করেছে, নারীদের সাথে লম্পটমূলক কাজ করেছে। আর এগুলো এখন আস্তে আস্তে ধরা খাচ্ছে। সেই সময় তারা শেল্টার পেয়েছে, আর শেল্টার পেতে পেতে এক পর্যায়ে দেখছে এই বাংলাকে, এই বাংলার রাজ্যকে গুজরাটের কসাইদের কাছে বিক্রি করতে পারে নাই। এখন তারা এই জনগণকে, অপার জনতাকে, এই ৯২% মুসলমানদেরকে, বাঙালি জাতিকে তারা বুড়ি আঙ্গুল দেখাচ্ছে। আমি বলতে চাই এই কথা, আপনাদের খেদমতে বলতে চাই, সেই চিন্ময় কৃষ্ণ ভট্টা, এই ব্রহ্মচারী আমাদের বাংলার সেই পবিত্র পতাকাকে অবমাননা করে, পায়ের নিচে পদদলিত করে, তার গেরুয়া গৌরাঙ্গ পতাকাকে উত্তোলন করেছে। আমি বলতে চাই, এই বাংলা রক্তের ভূখণ্ডে গড়ে উঠেছে, রক্তের ফোঁটা পড়ে এই বাংলার প্রতিটা ভূখণ্ড গড়ে উঠেছে। সুতরাং এই বাংলার পতাকাকে যদি পদদলিত করা হয়, সমস্ত বাঙালির বুকের মধ্যে, কলেজার মধ্যে লাথি মারা হয়েছে। অচিরেই অবিলম্বে আমরা সেই ইসকন সন্ত্রাসী বাহিনী, সেই খুনিদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই, ফাঁসির কাস্টে ঝুলাতে চাই। যদি তা না করা হয়, বাংলার জমিনে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে।